গেছি প্রথমবার বরিশালে যামু না আর। আরে আমনি মুলকে রাখ দেন কায় রাখ দামু মুই সারা জীবন একসাথে কাটাবে এমনটাই তো কথা হয়েছিল। খালামণি তুমি না আমাকে জিজ্ঞেস করেছিলে তোমার ছেলের এই অবস্থা কেন? আমি বলছি। এই খবরদার খবরদার, আমাকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবে না। কে উল্টাপাল্টা কথা বলছে? খালামণি তোমার ছেলে আজকে কি করেছে জানো? কি করেছে? মা তুমি ওর কথা বিশ্বাস করো না। আরে কি করেছে সেটা কি বলবি তো? তোমার ছেলে একটা মেয়ের জন্য মেয়ের জন্য কি করছে? মা তুমি কেন বোঝার চেষ্টা করছো না? শি ইজ লাইং। নো আই এম নট লাইং। তুমি একটা মেয়ের জন্য এই খবরদার, কি করেছে বল। কি আশ্চর্য, এগুলো একদমই বড় হয়নি, সে ছোট কালের মতনই করতেছে, একই রকম রয়ে গেল। ছাড়ো লাগছে। লাগুক, খুব বেশি পাতলা হয়ে গেছিস তাই না? মানে আমাকে যে কোন ভূতে ধরেছিল, আমি যে কেন তোর সাথে সবকিছু শেয়ার করতে গেলাম। তাহলে সে করতে গেলা কেন? ওই যে তখন আমার আবেগ কাজ করছে, আমার বিবেক কাজ করে নাই। আমার যদি বিবেকটা কাজ করতো তাহলে তোমার সাথে তো আমি এসব শেয়ার করতে পারতাম না। আবেগ যেহেতু কাজ করে নাই তাহলে এখন মারাতে পিটুনি খাও। খবরদার খবরদার, তুই মাকে কিচ্ছু বলবি না। আমি বলবো। আমি না করেছি তোকে। আমি বলবো। তোকে না করেছি না আমি। ওকে ফাইন, বলবো না, বাট আই হ্যাভ এ কন্ডিশন। কন্ডিশন? তুমি কালকে আমাকে শপিং করতে নিয়ে যাবে। মানে তোকে নিয়ে শপিং এ যাব আমি? ইয়া আবার বলতে হবে? মানে আমি শপিং এ যাব তোকে নিয়ে? হ্যাঁ। ও নো, আই এম সরি। তাহলে আমিও সরি। কি রাজি? হ্যাঁ রাজি। থ্যাংক ইউ। এইসব বিপদ আপদ যে কোত্থেকে এসে ঘাড়ের মধ্যে পড়ে। আহা তুমি বসো তো। খালামণি তুমি চুপচাপ এখানে বসো, এখন থেকে যা করার আমি করব। মামনি, তুমি আমাদের এই বাড়ি মেহমান, তুমি কেন এসব করবে? তুমি বসো, তোমার খালামণি সবাইকে সার্ভ করুক। তুমি কাকে মেহমান বলতেছো? ও সারাদিন আমাকে কিছু করতে দিছে? খেতে দিলে আর থাকতে দিলে সবাই সবকিছু করে দেয়। কি ব্যাপার, তুই কি বললি? না আমি কিছু বলিনি। শুনো, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছি, আমার ছেলের বউ হিসেবে আমি কিন্তু হাসির মতন এমন একটা লক্ষ্মী মেয়ে চাই। তুমি কি এভাবেই রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াবে? তোমার কি এখন কিছু করা উচিত না? আমার বয়স হয়েছে, এখন না হয় আমি সব দিক ব্যবসা বাণিজ্য সামলিয়ে নিচ্ছি, কিন্তু আমি যেদিন থাকবো না, কে দেখবে? রাজীব, কোথায় যাচ্ছিস? ভাত খেয়ে যা, এভাবে খাওয়া ছেড়ে উঠে যেতে নেই বাবা। আমার কথা এড়িয়ে যাওয়া দিন দিন তোমার ছেলের একটা স্বভাবে পরিণত হয়েছে। তুমি এমন করলা কেন? খাওয়ার টেবিলেই তোমাকে এসব কথা তুলতে হবে? ছেলে বড় হয়েছে না, ওকে যদি এভাবে মুখের সামনে বলো ও তো রাগ করবেই। তুমি কথাগুলো আমাকে বলতে পারতা, আমি ওকে বলতাম। তোমাকে তো বলেছি, আর কতবার বলবো? ও বড় হয়েছে না, সব জিনিস কি বুঝিয়ে দিতে হবে? আমার ব্যবসা বাণিজ্য দেখলে ওর কি এমন সমস্যা হয়? কোনো সমস্যা হয় না।
খালামণি কোথায় যাচ্ছো? রাজীব কিছু খায়নি রে মা, ওর বাবার সাথে রাগ করে খাওয়া শেষ না করেই চলে গেছে। ওর জন্য একটু দুধ নিয়ে যাচ্ছি। খালামণি আমি নিয়ে যাই? তুই নিয়ে যাবি? হুম। আচ্ছা ঠিক আছে, যা। ওকে দাও। কেন ছেড়ে চলে গেলে আমাকে? কেন? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? একটা মানুষকে এত ভালোবেসে, এত কাছাকাছি এসে, এত স্বপ্ন দেখিয়ে আসলে ছেড়ে চলে যেতে পারে? পারে। তুই তুই এখানে কি করছিস? যোগ্যতার জন্যই যদি মানুষকে ছেড়ে যেত, তাহলে আমার বাবা কখনোই পারতো না আমার মাকে ছেড়ে যেতে। কি করেনি আমার মা বাবাকে ধরে রাখার জন্য? দিনের পর দিন, মাসের পর মাস শত অন্যায় সহ্য করেও চেয়েছিল সংসারটা টিকিয়ে রাখ। কিন্তু যে চলে যাওয়ার, তাকে তো শিকল দিয়েও বেঁধে রাখা যায় না। মনের মানুষই যদি মনের খবর না রাখে, তাহলে তার জন্য কেঁদে কি হবে? সে তো জানবেই না কেউ তার কথা ভেবে চোখের পানি ফেলছে। খালামণি আপনার জন্য দুধ পাঠিয়েছে, খেয়ে নিলে খুশি হবে। আর যে নিয়ে এসেছেন সেও খুশি হবে। কিন্তু তার কথা আপনার না ভাবলেও চলবে। খালামণির কথা ভেবে খেয়ে নেবেন। আমি যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, নাও ধরো। প্রত্যেকদিন অফিস যাওয়ার সময় ঘরে কিছু না কিছু ফেলে যাবা, আবার অফিস থেকে আসার সময় আজকে ঘড়ি, কালকে চশমা, পরশু এই তরশু সেই, কোনো না কোনো প্রয়োজনীয় জিনিস তুমি অফিসে রেখে আসো। আচ্ছা, তোমার মনটা কোথায় থাকে শুনি? সবকিছু ফেলে আসলেও এই মনটা কিন্তু ভুলে কখনোই ফেলে আসি না। খালুজান, এই যে আপনার দুপুরের খাবার, এটা নিয়ে যান। কিন্তু মা, আমি তো বাসা থেকে খাবার নিয়ে যাই না, অফিসেই রান্না হয়। ও, আরে একদিন একটু বাসা থেকে খাওয়া নিয়ে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর আজকে তো হাসি তোমার পছন্দের মুড়ি ঘন্ট রান্না করছে। ও, মুড়ি ঘন্ট? হ্যাঁ, তাহলে তো নিয়ে যেতেই হয়। দাও মা, দাও। তাহলে তোমরা গল্প করো, আমি অফিসে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। ছেলেটা এখনো ঘুম থেকে উঠলো না। এ ছেলে কখন উঠবে, কখন খাবে? একে নিয়ে যে আমি কি করবো আল্লাহই জানে। খালামণি আমি ডেকে দিই? তুই ডাকবি? তোর সাথে যদি রাগারাগি করে? করবে না, আজকে আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা, আমাকে বলেছিল তাড়াতাড়ি ডেকে দিই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তুই গিয়ে রাজীবকে ডেকে দে, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। ওকে। এই যে আমাকে আজকে শপিং এ নিয়ে যাওয়ার কথা, মনে আছে তো? এই আরে আরে কি করছো? ছাড়ো। ছাড়বো না। আমি আমার বউকে জড়িয়ে ধরে রেখেছি, ছাড়বো কেন? বউ? বউ আবার কোথা থেকে আসলো? খালামণি দেখলে এরকম করে যাবে। ছাড়ো। আমি আমার বউকে জড়িয়ে ধরে রেখেছি, আমি কিছুতেই ছাড়বো না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো মিম, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। ছাড়ো, আরে ছাড়ো, ছাড়ো।
প্রবলেমটা কি তোর? হ্যাঁ, সাত সকালবেলা তুই এসব কি করতেছিস? আমি কি করতেছি মানে? যা করার সব তুমি নিজে থেকেই করেছো, আমি কিছুই করিনি। ও, তুমি কিচ্ছু করনি তাই না? সাত সকালবেলা একটা অবিবাহিত ছেলের ঘরে ঢুকে তাকে ইয়ে মানে ইজ্জত নিয়ে করতে চাচ্ছিস তুই, আর বলতেছিস তুই কিছুই করিসনি। এই যে মিস্টার, আপনার ইজ্জত নিয়ে না আমি কোনো ইএফএ করিনি, ইনফ্যাক্ট করার কোনো ইচ্ছাও নেই আমার। খালামণি বলেছে তাই তোমাকে ডাকতে আসলাম, তুমি নিজে থেকে আচ্ছা থাক, আর গভীরে যাওয়ার দরকার নেই। আমাকে সকাল সকাল ডেকে দিয়ে আপনি অনেক বড় উপকার করেছেন আমার, এবার আপনি আসতে পারেন। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু গতকাল আমাকে কি কথা দিয়েছিলে মনে আছে তো? আমার মনে থাকার কোনো দরকার নেই। আই এম সরি, আমি পারবো না তোমাকে নিয়ে শপিংয়ে যেতে। ও তাই, তুমি আমাকে নিয়ে শপিংয়ে যেতে পারবে না তাই তো? শুড আই রিপিট ইউ এগেইন? ওকে, তুমি যে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে সুইসাইড করতে গিয়েছিলে, এটাও খালামণির কাছ থেকে লুকিয়ে রাখার কোনো দরকার নেই। আমি এখনই যে খালামণিকে সব কথা বলছি। খালামণি! আরে কি সব কথাতে খালামণি কেন? আরে আমি তো তোর সাথে মজা করেছি। আমার সাথে একদম মজা করো না শাহজাহান, তাহলে হাসি তোমার গলায় ফাঁসি পরিয়ে দিবে। টাটা। তাহলে এই হাসি তোমার গলায় ফাঁসি পরিয়ে দিবে। টাটা। মানে মনটা চাচ্ছে থাপড়া দাঁত দোত ফালাই দিই। উমা, তুমি স্কুটি চালাও? হ্যাঁ, তো স্কুটি তো শুধু মেয়েরা চালায়। কোথায় লেখা আছে যে স্কুটি ছেলেরা চালাতে পারবে না? এই যে স্কুটির গায়ে তো লেখা আছে, আমাকে কোনো ছেলে স্পর্শ করতে পারবে না, আমাকে শুধু মেয়েরাই স্পর্শ করবে। কিন্তু আমি তো চালাতে পারি না। বক বক তো করতে পারিস, চুপ করে থাক। আমি কি বোবা যে চুপ থাকবো? ওঠ। উঠবো? হ্যাঁ, ওঠ। ভালোবাসা কখনো যোগ্যতা দেখে হয় না রাজীব। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। ছ মাস আগে যে মানুষটা মেঘ ছাড়া ঘূর্ণিঝড়ের মতো আমার জীবনে আসলো, আবার এক বর্ষায় আচমকা মেঘ ছাড়া ঘূর্ণিঝড়ের মতো আবার জীবন থেকে হারিয়ে গেল। আমার সৌভাগ্য যে তুমি একদিনের জন্য হলেও আমার প্রেমে পড়েছিলে। তোমার এই পরম করুণার কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। কি মায়াতে তুই আমারে বাদলি মন করে, না দেখিলে একদিন তোরে মনটা কেঁদে মরে। চল না দুজন মিলে সুজন ফুলের মধু খাই,
তোর জন্য লিখে দেব আমার জীবন পুরোটাই। কি করে বলি তোরে কত আমি চাই, তোর জন্য লিখে দেব আমার জীবন পুরোটাই। প্রাক্তনকে অনেক বেশি মিস করছো? জানি না ও আমাকে কি মায়া বেঁধেছিল, যার মায়ায়, যার ভালোবাসায় আমি আমার মনটা তার মনের সাথে বেঁধেছিলাম, যে মানুষটা সারাটা জীবন আমার সাথে থাকবে বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, যে মানুষটা আমাকে ভালো রাখার স্বপ্ন দেখিয়েছিল, সেই মানুষটা আজকে আমাকে রেখে অন্য একজন মানুষের সাথে ভালো আছে। ছেলেরা কাঁদে না, যেই ছেলেরা কাঁদে তারা বোকা। আমার তো মনে হয় না তুমি বোকা, স্মৃতি স্মরণীয় হয়ে থাকাই ভালো। কিন্তু তুমি যে স্মৃতি আগ্রহ ধরে বাঁচতে চাও তা শোচনীয় হয়ে উঠবে। যে তোমার চোখের পানির কারণ হয়েছে সে তো অন্য একজনের সাথে ভালো আছে, তাহলে যে তোমার চোখের পানি মুছে দেওয়ার কারণ হতে চায় তাকে কেন খুঁজে নিচ্ছ না? সে ভালো থাকলে তুমি কেন থাকবে না? আমি ভালো থাকবো, আমি মিমকে ছাড়া অনেক ভালো থাকবো, অনেক ভালো থাকবো। কেমন রাজীব? মিম হচ্ছে পচা, পচা জিনিস ডাস্টবিনে চলে গেছে। যে জিনিস পচে যায় সেই জিনিসের দুর্গন্ধ সহ্য করা হচ্ছে ডাস্টবিনে ফেলে দেওয়া অনেক ভালো। কিন্তু বেঁচে গেছিস, একটা পচা জিনিস তোর জীবন থেকে চলে গেছে। সুতরাং হাসি যা বলেছে, হাসির কথাটি দিলটাকে খুশি করে ফেল। এখানে কেউ কি দিচ্ছে? মা, কি রান্না করছো? মুড়ি ঘন্ট রান্না করছি, তোর বাবা অফিসে খাওয়া পাঠাতে বললো। ও, প্রতিদিন তো দেখি হাসি তোমাকে সব কাজে হেল্প করে, আজকে কোথায়? ওকে নিয়েই তো প্রবলেম। সেদিন তোর বাবাকে মুড়ি ঘন্ট রান্না করে খাইয়েছে, এখন তোর বাবা ওর হাতের রান্নাই খাবে, কিন্তু ও তো চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? হোস্টেলে। হোস্টেলে? কোন হোস্টেলে? কুমিল্লা কোন কলেজে জানি ভর্তি হলো, ওখানকার হোস্টেলে। সকালেই চলে গেছে, তুই ঘুমিয়েছিলি তো তাই তোকে আর ডাকেনি। শোন বাবা, তুই তোর বাবার কথায় মনে কষ্ট পাস না। বয়স হয়েছে তো, চাই ব্যবসাটা তুই একটু দেখ। তাছাড়া ওমা, রাজীব, আয় রাজীব, রাজীব।